মুসলমান আছে, এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। মুসলমান আছে কিনা এটা সন্দেহ আছে। যদি বলেন তার কারণ কি, যতজন ভারতে গালি দিচ্ছে নবীজিকে, কোরআনকে, আল্লাহকে, রসুলকে, আলেমকে, মসজিদকে, মাদ্রাসাকে, ইসলামকে যারা গালি দিচ্ছে বেশিরভাগ মুসলিম ঘরে জন্ম নিয়েছে। তসলিমা নাসরিন হিন্দু ঘরের না মুসলিম ঘরের? কথা বলে না এরা? মুসলিম ঘরের, জন্মটা মুসলিম ঘরে নিয়েছে। কিন্তু জানেন, আমি একটা জলসায় বলেছি, সে হচ্ছে হারামের সন্তান। অনেক শিক্ষিত লোকের আমি দেখলাম ফেসবুকে কমেন্ট করেছে, আপনি জানেন না বকছেন। যাদের মনে হচ্ছে শিক্ষিত লোক, যারা তসলিমা নাসরিনকে ভালোবাসেন, ভালো লেখিকা মনে করেন, তার লজ্জা বইটা পড়বেন। তার লজ্জা বইতে সে নিজে লিখেছে, আমি আমার চাচাকে, আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। যার জন্ম যার চাচা দিয়েছে সেটা বৈধ না অবৈধ বাবা? অবৈধ। তাহলে সে নিজে প্রমাণ দিচ্ছে যে আমি হারামের সন্তান, অবৈধ। জন্ম নিয়েছে মুসলিম ঘরে, নামটাও মুসলিম। কলকাতার একটা মেয়ে প্রতিনিয়ত গালি দিচ্ছে, তাকে একটা জলসায় দিয়েছি, একটু চেঁচেছি, একটু ছিলেছি, সে দেখছি দ্বিতীয়বার আমাকে বলেছে এই মৌলবীকে চর মারব। তার নাম হচ্ছে হারামের আওলাদ নাজিয়া ইলাই খান। নামটা শুনে কি মনে হচ্ছে? অমুসলিম তো হিন্দু, মুসলমান। আচ্ছা, কোন চোরকে বলতে শুনেছেন যে আমি চোর নয়? কথা বলে না? কোন চোর বলে যে আমি চোর? চোর সে বলে আমি ভালো, বলে না? বলে না? সে বলে আমি ভালো। এই মেয়েটা নিজের হাতে নাম লিখেছে আরবিতে, টাট্টু করেছে, এখানে টাট্টু করে বলছে আমি মুসলমান আছি। এটা ভালো করে দেখো, আমি মুসলমান আছি। কেউ যদি মুসলমান হয় তাকে লিখে দেখাতে হবে আমি মুসলমান। আমি যে আজকে এসছি, আমাকে এখানে লিখে দেখাতে হবে আমি মৌলভী শওকত সাহেবের ছেলে? গোটা পশ্চিম বাংলার আলেমরা জানে, যারা দিনের সাথে জুড়ে আছে মুসলিমরা জানে এটা মৌলভী শওকত আলী মাজাহিরির ছেলে। ঠিক কিনা কথা বলে? সবাই জানে আমি মুসলমান। এটা আমাকে পরিচয় দিয়া লাগবে আপনাদের কাছে? আপনারা বুঝতে পারছেন, মাথায় টুপি যখন আছে, নামাজি যখন, আমি দিনের দাওয়াত দিচ্ছি, মাদ্রাসার একজন শিক্ষক, নিশ্চয়ই আমি মুসলমান। আমি একজনকে রাস্তায় সালাম দিলাম, সে যদি আমাকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলে, আমি বুঝতে পারলাম না, যদিও লোকটা দাড়ি না থাকে, যে লোকটা মুসলমান, যেহেতু আমাকে উত্তর দিয়েছে এই লোকটা মুসলমান, বোঝা যাবে। এই মেয়ে হাতে লেখে দেখাচ্ছে আমি মুসলমান আছি, আমার হাতে আরবিতে লেখা আছে। তুই নয় বলে, মুসলিম নাস বলেই তোকে লেখে দেখাতে হচ্ছে। যারা মুসলমান তাদেরকে লেখে দেখাতে হয় না। এইটা হচ্ছে সব থেকে বড় প্রমাণ। আর একটা টিভি বেরিয়েছে, তার নাম হচ্ছে বঙ্গ টিভি, কলকাতায় আছে। এই যে কার দালাল এটা আমি ভালো করে জানি। এই বেশিরভাগ মৌলবীদের বিরুদ্ধে ইগুলো বানায়, ভিডিওগুলো। এই বঙ্গ টিভি ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে। এই বঙ্গ টিভিকে বলবো, তোমার যদি বাপের হিম্মত থাকে, একবার খালি নাজিয়া ইলাই খানের সাথে বসাও, প্রশাসন রেডি করে। তোমার যটা মিডিয়া থাকবে, আমার 50টা মিডিয়া থাকবে, ইউটিউবার লাইভ চলবে, পশ্চিম বাংলার মানুষ দেখবে। আমি ইয়াসিন যদি প্রমাণ না করতে পারি যে ও মুসলিম নয়, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেবো না, আমি মাদ্রাসাতেই ঢুকে যাব জীবনে। এটা আমার চ্যালেঞ্জ। এ মুসলিম নয়, তসলিমা নাসরিন মুসলিম নয়, প্রমাণ করিয়ে দেবো আমি, যদি আমার সাথে বসে। যে মন যাবে, যে সে मीडिया सामने এসে বলছে मैं मुस्लिम धर्म से नाता जोड़ता हूं, मैं मुसलमान हूं, और हकीकत में वो हराम का औलाद है। একটা মেয়ে सुबुई खान मीडिया सामने बोलছে मैं भी मुसलमान हूं, लेकिन मैं हिंदू लड़का से निकाह किया, शादी किया। तुम्हें तो ये पता होनी चाहिए कि किसी गैर मर्द को, दूसरी धर्म के लड़के को अगर निकाह करना चाहती हो तो पहले उसको कलमा पढ़नी चाहिए। बगैर कलमा पढ़े तू मुसलमान नहीं रह सकती है, ना निकाह हो सकता है। গোটা পৃথিবীর মৌলবী যদি নিকাহ পড়ায়, সেই ছেলে যদি ইসলাম কবুল না করে, আল্লাহর কসম নিকাহ হবে না। কোনো মুফতি যদি এখানে ফতোয়া দেয়, আমি আর জীবনে বক্তব্য দেব না।
সেই নিকাহটাই হবে না। আজকে বড় কষ্ট লাগে, কিছু মুসলিমদের ছেলে অমুসলিমদের মেয়েকে বিয়ে করেছে, বিয়ে করে বলছে সে তার ধর্ম পালন করে, আমি আমার ধর্ম পালন করি। হারামখোর, যতগুলো বাচ্চা পয়দা হবে হারাম আওলাদ হবে। যতদিন তার সঙ্গে তুমি শুবে জিনা করা হবে, বলাৎকার করা হবে ইসলামী শরীয়তে, যতক্ষণ পর্যন্ত মেয়েটা কালমা না পড়ছে তোমার জন্য হালাল বৈধ হবে না। এটা ইসলামী শরীয়ত। ইসলামটা কারো বাপের ঘরের নয়, কারো জায়গির নয়। দাঁড়িয়ে মিডিয়ার সামনে বলবেন, আপনি রাস্তায় দাঁড়িয়ে বলছেন মুসলমান। আজকে বুঝিয়ে দিই, আমি যে বললাম 30 কোটির মধ্যে 10 কোটি মুসলমান আছে নাকি সন্দেহ আছে, আপনার এইখানে প্রমাণ দিয়ে যাব জৌলসপুরে, আপনি অবাক হবেন। এটা মাদ্রাসা জলসা, মাথায় পাগড়ি পরে হাফিজে কোরআনরা বসে আছে, ইউটিউবে রেকর্ডিং চলছে, গোটা পশ্চিম বাংলা দেখবে যে এই 5টা 6টা ছেলের মাথায় আল্লাহ এদের সিনেতে 30 পারা কোরআনকে গেঁথেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেও পৃথিবীর কিছু বেঈমান কাফের উঠে পড়ে লেগেছে, হাম কোরআন কো মিটা দেंगे, আমি ইসলামকে মিটিয়ে দেব। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি डायरेक्ट मीडिया सामने बोलছে इस्लाम मिट जानी चाहिए, कुरान मिट जाना चाहिए और करुणा की तरह इस्लाम मिट जानी चाहिए। मेरे दोस्त, जरा इतिहास उठाकर देख लो, फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और तुम आए हो कुरान को मिटाने। तुमसे पहले 200 साल तक राज किया हिंदुस्तान में अंग्रेजों के बच्चे ने, उन लोग भी नहीं पाए। इंग्रेजरा পেরেছে কোরআনকে মিটাতে, 200 বছর রাজত্ব করেছে। 56,000 আলেমের গর্দন তারা গাছের মধ্যে ঝুলিয়েছে ফাঁসির মঞ্চে। আল্লাহর কসম, তারপরেও মিটাতে পারেনি। আর তুমি বলছো 2 দিন এসে 3 দিন মুখ্যমন্ত্রী হয়ে তুমি বলছো আমি কোরআনকে মিটিয়ে দেবো। তাহলে কোরআনের ওয়াদা শুনেলেন যারা মুসলমান বসেছেন, আজকে ঈমান সবাই মজবুত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। কোন দিক দিয়ে? যারা বলছে মিডিয়ার সামনে, আর যাদেরকে টিভিতে দেখতে পাচ্ছেন, মোবাইলে, ফেসবুকে, যারা বলছে ইসলাম মিট জানি চাইয়ে, ইসলাম কো মিটা দেंगे, দিলটাকে মজবুত করুন। কারুর ভাষায় আর কারুর মুখের কথাতে ইসলাম মিটবে না, ঠিক কি না? কথা বলে। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আরো জোরে বলুন, আমি কানে কালা। আল্লাহর ওয়াদা যদি সত্য হয় তা ওয়াদা শুনে নেন, ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করলেন, আর কোরআন সম্পর্কে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। হে আমার নবী, এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করিলাম, এই কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। চলো বলুন সুবহানাল্লাহ। কোরআনটা মায়েরা মনে করে জুজদানে লেপটি আলমারিতে ভরে রেখেছি, আমার মতো হিফাজত কেউ করেনি। দুট মসজিদে জুজদানে লেপটিয়ে কোরআন তাকে ভরে রেখে দিয়েছেন আলমারিতে। আপনি বলছেন আমি কোরআনটা হিফাজত করেছি, মিথ্যা কথা। কোরআন ওই জায়গায় আল্লাহ হিফাজত করেনি। একটা বাড়িতে আগুন লেগে গেলে কোরআনটা জ্বলবে না? জ্বলবে না, পুড়ে যাবে। কোরআনটা পুড়ে যাবে। আপনারা যেগুলো ফেসবুকে দেখছেন না, ওগুলো গুমরাহি, কারণ বশত কোরআনটা পড়েনি। আমরা কোরআনকে দাফন করি না? করি না? পুরনো কোরআনকে, কথা বলে না, ছিঁড়া পুরা। আচ্ছা, 5 বছর পরে সেই কোরআনটার আর কোনো অস্তিত্ব থাকবে? মাটি করলে মিটে যাবে। আমি ভুলে যাচ্ছি, আল্লাহ কোরআনটা ওই কাগজের মধ্যে হিফাজত করেননি। একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বই লিখেছেন বর্ণ পরিচয়, যেটা আমরা বাচ্চাদিকে পড়াই, ঠিক কিনা? বর্ণ পরিচয় বইয়ের নামটা জানেন না? এখানে যদি কোনো বাপের বেটা মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার কোনো স্টুডেন্ট থাকেন, বিনা ভুলে কেস শোনাতে পারবেন এই বর্ণ পরিচয় চুটি বইটা একজন দাঁড়িয়ে বলুন। আমার পকেটে যা টাকা বেরোবে তোমাকে চা খেতে দিয়ে দেব। বর্ণ পরিচয়টা একটা পাবেন না। তুমি যে স্কুলের বই পড়ো, একটা বিনা ভুলে তুমি মুখস্থ করেছো এরকম একটা বই নিয়ে চলে এসো। আর আল্লাহ তাআলা 30 পারা কোরআনকে হাফিজে কোরআনদের সিনেতে গেঁথে দিয়েছে। গোটা পৃথিবীর
সব কোরআনকে জ্বালিয়ে দাও, একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে আল্লাহর কসম আবার 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন মিটে যাবে, এই সিনেগুলো মিটবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা মৃত্যু হবে, মৃত্যুর পরে আবার আল্লাহ আমাদেরকে তুলবেন না তুলবেন না? হাফিজে কোরআন দিকে গোটা পৃথিবীর মানুষকে যখন তুলবে নিশ্চয়ই হাফিজে কোরআন দিকেও তোলা হবে। আর এই হাফিজে কোরআনরা সিনের মধ্যে 30 পারা কোরআন নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, আল্লাহ এদিকে আলাদা ইজ্জত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন, তাইলে যে স্বপ্ন দেখছে সে ভুয়ো স্বপ্ন দেখছে যে কোরআনকে মিটিয়ে দেব। যারা বলছে ইসলাম মিটে যাবে তাদেরকে বলি, অনুরোধ করে বলছি, কমপক্ষে ভারতের ইতিহাস খুলে দেখে নাও। বেশি দূরে নিয়ে যাব না। এই সালটা কত চলছে? 2024, 2015, 2015 থেকে 2021। অ্যাঙ্কারের নাম হচ্ছে সুধীর চৌধুরী, চ্যানেলের নাম হচ্ছে আজ তাক। সে একটা সমীক্ষা বার করেছে, একজন বাবাকে ডেকেছে, বাবার নাম হচ্ছে ধীরেন্দর শাস্ত্রী, বাগেশ্বর ধাম বাবা। বাবা बैठ जाइए, বাবা একদিকে বসে আছে, সে একদিকে চেয়ারে, এরকম চেয়ারে বসে আছে, বাবাও একদিকে বসে আছে। बाबा आपको हिंदुस्तान का एक आंकड़ा सुनाऊंगा। कौन से आंकड़ा? सुन लीजिए। অন্যান্য ধর্ম থেকে ভারতে এই 6 বছর 2015 থেকে 21 পর্যন্ত কতগুলো মানুষ ইসলাম কবুল করেছে, আর অন্যান্য ধর্ম থেকে কতগুলো মানুষ সনাতন ধর্ম কবুল করেছে। বাবার কাছে যখন কাগজটা শোনানো হলো, এই 6 বছরের ভেতরে অন্যান্য ধর্ম থেকে 13 লাখ মানুষ হিন্দুস্তানে ইসলাম কবুল করেছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। 13 লাখ। আর অন্যান্য ধর্ম থেকে বাবা মাত্র 30,000 লোক সনাতন ধর্ম কবুল করেছে। বাবা इसका अंतर कितना है? अंतर মানে হচ্ছে এর পার্থক্য কতটা। বাবা বললে আসমান আর জমিন কা ফারাক হ্যায়। বাস্তব কথা, আসমান আর জমিনের ফরক। ভেবে দেখুন, যারা বলছে ইসলামকে মিটিয়ে দেব, তাহলে নিশ্চয় ইসলাম কবুল করার দলটা একটু কম হতো, ঠিক কিনা? কথা বলেন। কেউ বলতে পারবেন এদের গলায় কে তলোয়ার লাগিয়েছে? এদের কাছে কে চোর জবরদস্তি বলেছে কলমা পড়ো? বড় কষ্ট লাগে। আমাদের দেশে কিছু গোবরখোর আর মুতখোর আছে, তাদের ব্রেনকে ওয়াশ করা হচ্ছে। हिंदुस्तान में हिंदू खतरे में है। बड़ी दुख की बात है, प्रधानमंत्री जी हिंदू है, गृह मंत्री हिंदू है, सारे के सारे चीफ मिनिस्टर हिंदुस्तान का हिंदू है, सारे मंत्री हिंदू है। फिर भी अगर हिंदू खतरे में है तो उससे अच्छा किसी मुसलमान को प्रधानमंत्री बना दो, कम से कम मुसलमान तो खतरे में आ जाए। কথাটা বুঝতে পেরেছেন? সব যদি হিন্দু হওয়ার পরে হিন্দু ভাইরা খাতরায় থাকে, তাহলে কোন মুসলমানকে প্রধানমন্ত্রী করে দাও, কমপক্ষে মুসলমানরা একটু খাতরায় চলে আসুক। বড় কষ্ট লাগে। গুমরা 800 বছর রাজত্ব করেছে হিন্দুস্তানের মাটিতে মোগল সাম্রাজ্য, তখন হিন্দু খাতরায় থাকেনি। 200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা, তখন হিন্দু ভাইরা খাতরায় থাকেনি। আর এরা 15 বছর রাজত্ব না করতে করতে বলছে হিন্দু खतरे में आ गया। बात तो वो नहीं है, बात है जो ये कह रहा है वो या तो गबरखोर और मूतखोर है। अगर दूध पीने वाला होते तो ये बात नहीं कहता। ये मेरी दुख की बात है। बड़ो कष्ट लगे। बोलছে ये मौलवी लोग तो गोश्तखोर है, गोश्त खाता है। ये अल्लाह का कृपा है कि हम गोश्तखोर मौलवी है, हम गोबरखोर नहीं है। ये अल्लाह का रहम है हमारे लिए कि हम गोश्तखोर मौलवी है। ये अल्लाह का कृपा है और अल्लाह का शुक्र अदा करता हूं। सब भाई बोलून अल्हम्दुलिल्लाह। हमरा गोश्तखोर बोलছে हिंदुस्तान में गाय काटनी बंद होनी चाहिए। मैं कहता हूं और सारे उलमाए दीन यही तकरीर करेंगे इंशाअल्लाह। गाय काटना हम भी बंद कर देंगे, लेकिन मैं अपील करता हूं हिंदुस्तान में 7 कंपनियां हैं जहां से एक्सपोर्ट होती है गाय का गोश्त।
पहले उसको तोड़ दो। আমি বলেছি দুঃখের বিষয়, মুসলমানরা যে গাইটা জবাই করে আমরা যে গরুটা খাই ওটা হচ্ছে গাই মাতা, আর যেটা বিদেশে স্পট হচ্ছে ওটা হচ্ছে সৎ মাতা। কষ্টের বিষয়, मुसलमान गरु खेले गाय काटना बंद होना जरूरी, ये माँ है। और कंपनी वाले तार मध्य 5टा কোম্পানি হিন্দু ভাইদের, 7টার মধ্যে তার মধ্যে একটার মালিকানা হচ্ছে আরএসএস এর একজন এজেন্ট। গায় প্রত্যেক দিন 1000-এর বেশি গায় জবাই হচ্ছে তার কোম্পানিতে, আর বিদেশে গোশগুলো স্পট হচ্ছে। ভারতের পৃথিবীর মধ্যে দুটো দেশ সব থেকে বেশি গরুর গোশত স্পট করে, তার মধ্যে 1 নম্বর ব্রাজিল, 2 নম্বর ভারত পৃথিবীর মধ্যে। তারপরও অপরাধকার মুসলমানদের। আজকে দুঃখ লাগে কিছু শিক্ষিত আমাদের যুবক, কিছু শিক্ষিত যুবতী স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তাদের ব্রেনে ঢুকেছে যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছেন। অভিযোগ করে না? অভিযোগ করছে। নূপুর শর্মার হারামের আওলাদের অপরাধ কি? নবীজির বিরুদ্ধে অভিযোগ কি এই নূপুর শর্মার? कि अल्लाह के रसूल ने, मोहम्मद ने 6 साल के आयशा से निकाह किया और बलात्कार किया। जोरे बोलो नाउज बिल्लाह। हमारे रसूल को तुमने बलात्कारी कहा, আমার নবীজিকে তুমি বলছো বলাৎকার করেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে বিবাহ করেছেন মা আয়েশাকে, আর 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। আল্লাহর নবী 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা বিধবাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে তিনিই একমাত্র প্রথম ব্যক্তি যিনি আজ থেকে 1400 বছর আগে একটা বিধবাকে, একটা নারীকে মর্যাদা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এখানে যদি কোনো অমুসলিম ভাই থাকেন ইউটিউব আর ফেসবুকে, যে আমার অমুসলিম ভাইরা বয়ান শুনেন, অনুরোধ করছি তুমি তোমার পণ্ডিতকে জিজ্ঞেস করো, তোমার ধর্মের ইতিহাসগুলো। এই ভারতের মাটিতে একটা প্রথা ছিল, প্রথাটার নাম হচ্ছে সতী দাহ প্রথা। মানুষ মারা গেলে চিতাতে জ্যান্ত অবস্থায় তার স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হতো। বন্ধ করলেন কে? রাজা রাম মোহন রায়। কোথা থেকে? বায়োডাটা অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবন দশায় বয়স মাত্র 25 বছর, আর প্রথম বিবাহ করলেন 40 বছরের বিধবা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর বয়স, নবীজির বয়স মাত্র 25 বছরের যুবক বিবাহ করলে। এইখানে মধ্যখানে একটা কথা বলে দিই, নদিয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করেছিল, স্যার আমি ব্যাচেলর, বিয়ে শাদী হয়নি, আমার গ্রামে একটা মেয়ে 24 বছর বয়স বিধবা হয়েছে, আমি কি তাকে বিয়ে করতে পারি? এমন ইসলামে কোনো বাধা নেই, কেন করবে না? ভালো জিনিস, নেকি পাবে। বলছে আমার পরিবার, আমার মা বাপ বলছে এটা নোংরা কাজ, লোকে কি বলবে। আমি বললাম তোমার মা নামাজ পড়ে? জি। তোমার আব্বা নামাজ পড়ে? জি। আমি বললাম নামাজ পড়তে পারে, দিন কিন্তু তাদের কাছে নেই। তাদেরকে জিজ্ঞেস করো, এটা যদি সমাজের বুকে খারাপ কাজ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বেচালার 25 বছরের যুবক, তিনি 40 বছরের বিধবা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। তেনার সম্পর্কে মতামত কি থাকবে তাদের? যদি অভিযোগ না থাকে তুমি নির্দ্বিধায় বিবাহ করো, আল্লাহ ওর মধ্যেও খায়ের আর বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ছেলে যদি কোনো বিধবার মাথায় হাত রাখতে চায়, সে যদি অবিবাহিত হয়, সে যদি কোনো বিধবাকে বিবাহ করে, এর মধ্যে আল্লাহ বেশি খায়ের আর বরকত রেখেছে। আমার ভাই, এইটাই মুসলমানরা বুঝে না। আল্লাহ নবীর উপরে অভিযোগ, 9 বছর বয়সে তিনি কি করেছেন? সংসার শুরু করেছেন। যারা শিক্ষিত আছেন তারা রেকর্ডিং করুন, আপনার প্রফেসরকে শোনাবেন, আপনার কোনো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ারকে যারা ইতিহাস নিয়ে ঘাটে। আমি বেশি দূরে নিয়ে যাব না, 500 বছর দূরে নিয়ে যাব না, 600 বছরে নিয়ে যাব না, 700 বছরে নিয়ে যাব না। এই কবে চলে গেলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নাম শুনেছেন না শুনেননি? তিনি কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনার ছবিটা স্কুলের কোথায় টাঙানো থাকে? গেটে। হেডমাস্টারের মাথার ওপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
তিনার ছবিটা টাঙানো থাকে হেডমাস্টারের মাথার উপরে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনার ছবিটা টাঙানো থাকে হেডমাস্টারের মাথার উপরে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ছবি টাঙানো থাকে হেডমাস্টারের মাথায়। সত্যেন্দ্রনাথ বসু, ছবি টাঙানো থাকে মাথার উপরে। স্বামী বিবেকানন্দ, ছবি টাঙানো থাকে মাথার উপরে। চলুন আপনাকে লিস্টটা শোনাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 11 বৎসর। কত বললাম? 11। আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন, সেই দিনে তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 বৎসর। কত বললাম? 7। আমার ভাই, আমি দুঃখের সঙ্গে বলছি, সব থেকে কম বয়সে যিনি বিবাহ করেছেন তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বৎসর। এরপরও আপনি কেউ অভিযোগ করতে পারবেন না। আমাদের অভিযোগ নেই তিনাদের প্রতি, আমাদের কোনো রকমের অভিযোগ নেই। অনেক মহিলা তারা নিজেদের পোশাককে এখন কিন্তু দিন দিন ছোট করে নিচ্ছে, অথচ সে নিজেকে ভদ্র ফ্যামিলির মেয়ে বলে পরিচয় দেয়। সে বলে আমি ভদ্র, আমি একটা ভদ্র ফ্যামিলি। অথচ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করেছেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। কি আছে দেন? ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। ইসলামে পর্দার একটা বড় চ্যাপ্টার আছে। যদি পর্দার কোনো চ্যাপ্টার না থাকতো, শুনেলেন অনেক মূর্খ গুমরা বলছে নবীজির বিবিরা ব্যবসা করেছে, এই মৌলবীরা এসে এরা কোরআন হাদিস দিয়ে মেয়েদিকে বঞ্চিত করছে। আমরা সকলে শুনেছি। অনেকজন বলে, শিক্ষিত লোকরা, আরে জানো না আল্লাহর নবী বলেছে শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। বলে না, বলে না, শুনেননি আপনারা? কোন বাপের বেটা যদি এই হাদিসটা বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ কোন জায়গা থেকে বার করে নিয়ে আসুন, আমি ইয়াসিন জীবন আর বক্তব্য দেব না। এটা নবীজির উপরে তহমত। এ কথা নবীজি বলেননি, নবীজির ভাষা নয়, এটা অপব্যাখ্যা করা হয়েছে হাদিসের। নবীজি যেটা বলেছেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। নবীজি এই কথাটা বলেছে, এইটা সহিহ হাদিস। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য নারীদের পদ্ধতি, তারা পর্দার মধ্যে থেকে তারা কি করবে? শিক্ষা অর্জন করবে। আমি সেদিনে মালদায় বলেছি, 100টা চাকরিজীবী মেয়ে যারা চাকরি করে, 100টার মধ্যে 90টা মেয়ের দাম্পত্য জীবন সুখী নয়, তাদের স্বামীরা সুখী নয়। 100টার মধ্যে কটা বললাম? 90টা যাদের স্ত্রীরা চাকরি করে তাদের দাম্পত্য জীবন সুখী নয়। হয় স্বামীকে জামা কাচতে হয়, ভাত খসিয়ে খেতে হয়, কেউ কি রান্না করে খেতে হয়, বউ 9টায় বেরিয়ে যায় চাকরিতে। কোন মুফতি যদি এখানে এসে ফতোয়া দেয় যে একটা মেয়ে সে আমভাবে গিয়ে চাকরি করবে যে কোনো স্কুল কলেজে, আমি সেই মুফতির জুতোর মালাটা পরে নেবো ইনশাআল্লাহ। আজকে আমি ডাইরেক্ট ক্যামেরার সামনে বললাম। আমার পরে আসছে একজন, আসবে মুফতি আব্দুর রশিদ সাহেব, আমার বন্ধু মানুষ। মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব আছে, দুজন আমার পরে মুফতি আছে। এনারা যদি আমার পরে কেউ ফতোয়া দেয় ইয়াসিন ভুল বলেছে, মেয়েরা আমভাবে চাকরি করতে পাবে, মরদ মেয়ে একসাথে, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেবো না কাল থেকে ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ এটা। অথচ আমরা ফতোয়া দিতে পারছি না কেন? এই কম মেনে নিবে না। আজকে শুনেলেন কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত। যারা আমার বাপের বয়সী আছেন তারা শুনে যান। এমন একটা যুগ ছিল, আমার এই বাপ চাচারা মিথ্যা কথা বলতে ভয় খেত, পাপ হবে বলে। আজকে এমন একটা যুগ এসছে, আমরা সত্য কথা বলতে ভয় খাচ্ছি, কেউ কলারটা টিপে ধরবে বলে। আপনি অবাক হবেন। আমি আপনাদেরকে সামান্য একটা দলিল দিচ্ছি। আপনাদের নোয়াদা বাজারে, যদি বেলডাঙ্গা বাজারে কোনো গরিবের ছেলে খেতে পায় না, ভিক্ষা করে খায়, গরিব এতিম লোকের কাছে চেয়ে মেঙে খায়, সে যদি কোনো রকম কারুর পকেট থেকে 10 টাকা চুরি করার যদি ধরা পড়ে যায়, তাকে গাছে বেঁধে পিটায়। ঠিক বললাম না? এটা চোর, চুরি করেছে। দেখে না, সে পেটের দায় চুরি করেছে 10টি টাকা, তাকে দিবার কেউ নেই, সেদিনে পয়সা পাইনি, তাই সে লোকের পকেট থেকে 10 টাকা চুরি করেছে। তাকে বুঝানো, বুঝাতে পারি না, ওইটা চোর হয়ে গেল।
তাকে গাছে বেঁধে সমাজের লোক পিটায় চোর বলে, দোকানে বেঁধে পিটায়। অথচ যারা কওমের হাজার হাজার লাখ লাখ টাকা চুরি করে তাদেরকে আমরা স্টেজে ডেকে তাদেরকে সম্মান দিই, ফুলের মালা পরাই আর বলি এরা সমাজসেবী। এটা কিয়ামতের মারাত্মক আলামত। চোররা সম্মান পাবে আর জ্ঞানীরা তিরস্কৃত হবে। এই যে স্টেজ দেখছেন, আজকে ইয়াসিনকে দেখছেন, আজকে মুফতি আব্দুর রশিদকে দেখছেন, আজকে একটা আলেমকে দেখছেন, কিয়ামতের পূর্বে এই স্টেজগুলোর ওপরে এসে মূর্খরা বয়ান করবে। অশিক্ষিতরা, যাদের কাছে ইলম কালাম থাকবে না, একটা ইবারত পড়ার ক্ষমতা থাকবে না, কোরআনটা শুদ্ধ করে পড়তে পারবে না, তারা এসে মানুষের কাছে কোরআনের আর হাদিসের অপব্যাখ্যা করবে। আর মানুষরা মনে করবে এরাই হচ্ছে সমাজের সবথেকে বড় স্কলার। এটা কিয়ামতের আলামত। হযরতে হোসেন আহমদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে দারুল দেওবন্দের শাইখুল হাদিস হযরতে শেখ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, সাইদ সাহেব পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি গুজরাটে একটা বক্তব্য দিয়েছিলেন যে কিয়ামত সে পহলে জব আলিমों की कदर कम हो जाएगी, अल्लाह इल्म से पहले आलिमों, बड़े बड़े आलिमों को उठा लेंगे। যখন মানুষ আলেমদিকে অসম্মান করবে আর মূর্খকে স্টেজে বসাবে, আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেমদিকে দুনিয়া থেকে তুলে নেবেন। আজকে সেটাই হয়েছে। আপনাকে দেখিয়ে দেবো কত জায়গায়, কত জায়গায়, হাওড়া, হুগলি, মেদিনীপুর, মুর্শিদাবাদ, আপনার বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, মূর্খরা হয় প্রধান বক্তা আর অশিক্ষিত আলেমরা হয় শেষ বক্তা। কিয়ামতের আলামত এটা, অন্য কিচ্ছু নয়। আল্লাহ হেফাজত করুক এই সমাজকে। যারা ইলম, আপনি বলুন তো, একটা গ্রামের মূর্খ ছেলে সে যদি দুটো বই পড়ে নিয়ে সে যদি স্কুলে গিয়ে বলে মাস্টারের জায়গায় আমি পড়াবো, সরকার কি তাকে পড়াতে দেবে? কথা বলেন, পড়াতে দেবে না। আপনি কি করে একটা মূর্খকে দেখে তার কাছ থেকে দিন শিক্ষা করছেন, তার কাছ থেকে ইলম নিচ্ছেন? হ্যাঁ, সে যদি কোনো আলেমের নকল করে আপনি নিতে পারেন। সে যদি কোনো আলেমের হুবাহুব, সে বললে কোরআনে আছে কি, আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, मैं पनाह मांगता हूं शैतान से, সেটা বলতে পারে মানুষের কাছে। সে শুনে গেল একটা মৌলবীর কাছে সুদ খাওয়া হারাম, সে বলতে পারে, কিন্তু সে কি বলে দিচ্ছে, সুদ যদি কেউ খায় জীবনে আর জান্নাতে যাবে না, সে জাহান্নামে চলে গেল। যা সালা, কোথা থেকে পেলি? সে তার ব্রেন থেকে বলছে। কেন? তার কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই। আরে ভাই, কোন মানুষ যদি পাপের সাগরে ডুবে যায়, কোন সাগরে বললাম? পাপের সাগরে। কোরআন শুনেলেন, কেন এটা বলে দিলে যে সুদ খেয়েছে সে যদি ক্ষমা চায় আর ক্ষমা হবে না, সে জাহান্নামে যাবে। এই লোকটা বিড়ি খেয়েছে, ইয়ার জিন্দেগিতে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। এই লোকটা গাঁজা খেয়েছে, এই ইস্তেগফার করার পরও আর জান্নাতে যাবে না। যেহেতু তার কাছে ইলম কালাম নাই, কোরআন হাদিসের জ্ঞান নেই, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানে না। অথচ কোরআনে স্পষ্ট আছে সূরা ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, যারা আল্লাহকে বিশ্বাসের মতো বিশ্বাস করবে, তারা যদি পাহাড়ের মতো গুনাহ করে নেয় আর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ এত বড় দয়াবান, তাদের পাহাড়ের মতো গুনাহগুলো ক্ষমা করে আল্লাহ অতটাই নেকি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন একটা অমুসলিম ব্যক্তি, সে সারা জীবন আল্লাহ বাদ দিয়ে অপরের উপাসনা করেছে, কিন্তু সে যখন কালমা পড়ে মুসলমান হলো, আল্লাহর কসম, হাদিস আর কোরআন বলছে তার বিগত জীবনে সব গুনাহ মাফ করে দিলেন, আল্লাহ তাআলা অতটাই নেকি দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি আল্লাহকে বিশ্বাস করার জন্য তার সব গুনাহ মাফ। আপনি ভুলবশত জিনা করে ফেলেছেন, আপনি জানতেন আপনার দ্বারা জিনা হয়ে গেছে, কোন নারীর সঙ্গে মিলামিশা করে ফেলেছেন, আপনি সেই নারীর কাছে ক্ষমা চান, নারী আপনার কাছে ক্ষমা চাইবে এবং আল্লাহর কাছে কেনে কেনে ক্ষমা চাইবেন, আল্লাহ আমি অপরাধী। আল্লাহর কসম করে বলছে, আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ ক্ষমা করবেন। বান্দা গুনাহ করতে ভালোবাসে, আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি। সবাই পাপ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। মৃত্যু উপলক্ষে খানা তৈরি করার বিষয় এবং খানা খাওয়ার বিষয় নিয়ে কলহ সৃষ্টি হচ্ছে। খানা তৈরি করা এবং খানা খাওয়া যাবে কিনা, এই বিষয়ে দলিল ভিত্তিক আলোচনা করলে আমরা উপকৃত হব।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, কোনো বাড়িতে মৃত হলে, কোনো ব্যক্তি মারা গেলে তার বাড়িতে 3 দিন চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক। 1 নম্বর গেল। অনেকজন বলবেন নবীজির জামানায় কোনো ব্যক্তি মারা গেলে তার বাড়িতে খানা রান্না হতো না, কথাটা ঠিক। এখন আপনার এই মাদ্রাসার হেড মোল্লা কিংবা সেক্রেটারি ইন্তেকাল করেছেন, আল্লাহ হায়াতে বরকত দে, উদাহরণ দিচ্ছি, তো সেই মেহমান আমি বর্তমান থেকে এলে আমি কোথায় খাবো? আর রসুলের হাদিস আছে, মেহমান যারা মেহমানের ইজ্জত করলো না তারা গুনাহগার। কোন গ্রামে যদি মুসাফির আসে আর মুসাফির যদি ভুকা যায়, গোটা গ্রামবাসী গুনাহগার হবে, এটা মাথায় রাখবেন আপনার গ্রামে। এরপর সিস্টেমেটিক্যাল, যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে কোনো রকমের রান্না চলবে না। যদি বলেন অমুক চাচা মরে গেছে, তার গোয়ালের গরু জবাই করে খাচ্ছেন, ওই খানাটা ইসলাম শরীয়ত সম্মত নয়। যদি পাড়ার লোক বলে চাচা মারা গেছে তো মেহমান আসবে, আমাদের পাড়ায় একটু রান্না কর, যারা আসবে তাদেরকে একটু সবজি ভাত খাওয়াবো, জায়েজ আছে, আপনি মেহমানদারি করাবেন, এটা নিয়ম। কিন্তু তার বাড়ির খরচা নয়, যার বাড়িতে মাইয়াত হয়েছে আপনি করবেন। সেটা আমরা 2 বন্ধু মেলে দিলাম যে আপনি 5000 দেন, আমি দিই, দিয়ে একটা খানার ব্যবস্থা করি, মুসাফির আসবে, অনেক আলেম উলামা, অনেক মুসাফির আসবে, খাওয়াবো, নেকি পাবো, এই উদ্দেশ্যে খানা করা যাবে। এরপর কেউ যদি বলে রসুলের জামানায় ছিল না, ওই জন্যে করা যাবে না, আমি এখানে যতগুলো মৌলবি মুহাদ্দিস সাধারণ যারাই বসে আছেন, আমি কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম, আপনারা বলুন মোষের মাংস খাওয়া হালাল না হারাম? কথা বলেন, হালাল। একটা যদি হাদিস কোনো মৌলবি বার করে দেখাতে পারে, আমি এক্ষুনি স্টেজ থেকে তাকে 500 টাকা দিয়ে নেমে যাব। একটা হাদিস নবীজি কিংবা সাহাবি কেউ কোনোদিন জীবনে মোষের মাংস খেয়েছে, একটা রেওয়ায়েত কোনো মৌলবি দেখাতে যদি পারে, কোন একটা যায়িফ হাদিস দেখিয়ে দেখ, পারবেন না। জীবনে খাওয়ার কোনো হাদিস নেই, তা বলে কি তাহলে আর খাওয়া যাবে না মোষের মাংস? খুঁজতে হবে কোথায়? দলিল খুঁজতে হবে আপনাকে, কোরআনে আছে কিনা। আল্লাহ তাআলা কোরআনে বললেন গরুর আচরণের যতগুলো প্রাণী আছে তোমাদের জন্য হালাল, জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখান থেকে ইজমা করা হলো, তাহলে মোষটার আচরণ চলাফেরা হচ্ছে গরুর মতন, অর্থাৎ উলামারা বললে এটাও হালাল। বুঝে এলো? আচ্ছা, এই মাইক নবীজির জামানায় ছিল, এই মাইকটা কিন্তু বেদাত। কি বললাম? বেদাত। এই বেদাতটার দ্বারা ইসলামের কিন্তু ক্ষতি হচ্ছে। আচ্ছা, এটা আমি ইবাদত বলছি, আমরা ইবাদত মনে করেছি কোনো মৌলবি এই মাইকে বায়ান করাটা ইবাদত মনে করেছি? ইবাদত নয়। দূর দূরান্ত থেকে মানুষ আসে, অনেকটা মানুষ জমা হয়, তখন আমরা বয়ান করি যাতে সবারই কাছে আওয়াজটা পৌঁছায়, দিনের দাওয়াতটা পৌঁছায়। সেই জন্যে নবীজির জামানায় মোবাইল ছিল, কথা বলেন না। এক জামানায় আমাদের অনেক মৌলবীরা ফতোয়া দিয়েছে সোশ্যাল মিডিয়া ইউজ করা যাবে না। আজকে একটা বদ্দিনের কাছে এই নাজিয়া ইলাই খান বলে মেয়েটা আমাকে গালি দিয়েছে, তাকে আমি উত্তর কোথায়, তার বাড়িতে দেবো না সোশ্যাল মিডিয়ায় দেবো? সে তো সোশ্যাল মিডিয়ায় দিয়েছে, কথাটা বুঝতে পারেননি? সে গালটা কোথায় দিয়েছে? আমাকে মিডিয়ার সামনে দিয়েছে, তাইলে আমাকেও সোশ্যাল মিডিয়াতেই তাকে উত্তরটা দিতে হবে। নবীজিকে যারা গাল দিচ্ছে কোথায় দিচ্ছে? আপনার বাড়িতে এসে না আপনার মসজিদে এসে? সে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে নিজের ঘরে বসে, তাইলে আমাকেও আমার বাড়িতে বসে তার উত্তরটা তার কাছে পৌঁছাতে হবে। অর্থাৎ সোশ্যাল মিডিয়া এই যুগটাই আমাকে ইউজ করতে হবে। কেন? এই সোশ্যাল মিডিয়াটা এটা বেদাত, কিন্তু এটার দ্বারা ইসলাম প্রচার হচ্ছে, ইসলামের ক্ষতি হয়নি এবং এটাকে ইবাদত মনে করিনি, তাই এইটা জায়েজ আছে। কথাটা বুঝে এলো? ইবাদত নয়। যেমন আমাকে সেদিনে কোথায় প্রশ্ন দিয়েছিল মালদায়, যে মাইকে আগুন লাগা কিংবা মৃত ব্যক্তির এলান করা যাবে কিনা? অবশ্যই যাবে। কেন যাবে? বেলডাঙ্গায় দিয়েছিল আপনার বেগুনবাড়ি শিশু মাদ্রাসায়, এই জন্যে যাবে বিপদের সংকেত। একটা বাড়িতে আগুন লেগেছে আপনার এই গ্রামে, সেখানে আপনি যদি মাইকে এলান করে দেয় মাদ্রাসাওয়ালা কিংবা মসজিদওয়ালা, অমুকের বাড়িতে আগুন লেগেছে, আপনারা সবাই বালতি নিয়ে পানি নিয়ে পৌঁছান, সেই জায়গায় একসঙ্গে যদি 1000 মানুষ হাজির হয়ে যায়, বাড়িটা বেঁচে যাবে। যাবে না? যাবে না? অনেক প্রাণ বাঁচবে। অর্থাৎ মাইকে এলান বিপদের জন্য জায়েজ আছে। হ্যাঁ, কেউ যদি বলে আমার লাল রঙের ছাগল হারিয়ে গেছে, গরু হারিয়ে গেছে, ওইটা জায়েজ নাই। কিংবা গ্রামের সেবা ধরেলেন কন্ট্রোল,
অনেক জায়গায় হাঁকে না, চলবে না। গ্রামে একটা কোনো বিপদ হয়ে, মানে গ্রামের একটা কোনো কাজ হবে পঞ্চায়েতে, মসজিদের মাইকে এলান করা যাবে না। টোটো ভাড়া করে তুমি এলান করে বেড়াও গোটা দেশে, মসজিদের মাইকে এলান করা যাবে না। এইগুলো শুধুমাত্র বিপদের সংকেত আপনি এলান করবেন। ও বাবা, বিশ্ববিখ্যাত ফুটবলার রোনাল্ডো ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট। আমি অনেক আগে বলেছি খুব তাড়াতাড়ি ইসলাম কবুল করবে, আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করে নেয়, জোরে বলুন আমিন। ফিলিস্তিনে যতগুলো শিশুর জন্য হসপিটালে যা খরচ হয়েছে তার 60% রোনাল্ডো নিজের পয়সা থেকে দিয়েছে। বুঝতে পেরেছেন? সব থেকে বেশি হেল্প করেছে রোনাল্ডো, প্লেয়ার, নায়ক, আর্টিস্টদের মধ্যে এই শিশুদের জন্য। ডাক্তার ইউনূস সমস্ত ধর্মের গুরুদেরকে নিয়ে শান্তির বাংলাদেশ গড়তে চান, আপনার মতামত কি? দেখুন, আমি বলছি যেখানে যারা সংখ্যালঘু আছে, বাংলাদেশ হোক ভারতে হোক, ভারতের সংখ্যাগুরু যারা আছে হিন্দু ভাই, তাদের উচিত যে তাদেরকে সুরক্ষা দেওয়া। আপনার গ্রামে যদি 10টা হিন্দু ভাই থাকে, তারা সংখ্যালঘু, আপনারা সংখ্যাগুরু, তারা যেন আপনার কাছ থেকে কষ্ট না পায়, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এটা ইসলামের পদ্ধতি। বাংলাদেশে যে হিন্দু ভাইরা আছে সংখ্যালঘু, তারা যেন কোনো রকমের কষ্ট মুসলিমদের কাছে না পায়, এটা খেয়াল রাখতে হবে মুসলমানকে। যদি বাংলাদেশের কয়েকটা মৌলবীর বয়ান শুনলাম, যদিও আমি তাদের নাম উচ্চারণ করব না, উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, ঘর ভেঙে দাও, মন্দির ভেঙে দাও, সব চুরমার করে দেবো। এই মৌলবীগুলোর ইলেম কালাম নাই, জোসে বলছে, হোসে বলেনি। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছেন, 5টা অর্ডার করলেন সাহাবীদিকে। কটা বললাম? 5টা কথা বললেন। নাম্বার 1, সমস্ত সাহাবী তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছেন, আজকে আমরা বদলা নেব, বদলা নেবার দিন। সাহাবীরা দাঁড়িয়ে বললেন, নবীজি বললেন, শোনো, তোমরা বৃদ্ধকে মারতে পাবে না, এটা নাম্বার 1। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল নবীজির আদর্শ। নবীজি এলান আরেকটা করলেন। তখন মক্কার বেঈমান কাফেররা দলে দলে নবীজির কাছে ঈমান এনেছেন। কখন? নবীজি যখন এই এলানটা করলেন, আমি মুহাম্মদ আল্লাহর নবী, আমি এলান করছি গোটা মক্কার বেঈমান কাফের দিকে, আমি আল্লাহর নবী দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, আমি বদলা নিতে জানি না। এই এলান করার পরে দলে দলে কোন লোক ঈমান এনেছে, আপনি অবাক হবেন। আরে তুমি বদলা নিচ্ছ কারুর মন্দির ভেঙে, কারুর মসজিদ ভেঙে, কারুর ঘর ভেঙে, কোনো মেয়েকে, হিন্দু ভাই দিকে, নিরীহকে আপনি অত্যাচার করে, ভারতের হিন্দুরা মুসলিমদের ওপর অত্যাচার করে, জয় শ্রীরাম বলে মানুষকে পিটিয়ে মারছে। আরে শ্রীরামজি লজ্জা পাবে তোমার মতো একটা হিন্দুর দ্বারা, যে এটা আমার ভক্ত, যে শ্রীরামজির নাম নিয়ে মানুষ মার্ডার করছে। শ্রীরামজি কোথায় লিখে গেছে আমার নাম নিয়ে মানুষকে মারবে, আমার নাম নিয়ে মসজিদে ঝান্ডা টাঙাবে, আমার নাম নিয়ে মসজিদ ভাঙচুর করবে? আমি ভারতের হিন্দু ভাইদিকে বলতে চাই, শান্তি বজায় রাখুন। আপনার কাছ থেকে সংখ্যালঘু মানুষ যেন কষ্ট না পায়। আজকে যেমন ভারতে প্রত্যেকটা মসজিদের নিচে একটা করে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে, শুনেননি? খালি বলছে সার্ভে করতে হবে। তাজমহলের নিচে শিব মন্দির আছে, জামে মসজিদের নিচে একটা মন্দির আছে, আজমিরের নিচে একটা মসজিদ আছে, সব জায়গায়। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমাকে যদি 3 দিনের জন্য প্রধানমন্ত্রী করেন, যতগুলো এমএলএ, এমপি আর মন্ত্রী আছে সবারই ঘরের তলায় একটা করে আমি মসজিদ বার করে দেব। এটা চ্যালেঞ্জ। কেন বলুন তো? লোক আমার, প্রশাসন আমার, যাঁচ অফিসার আমার, আমি খালি বলবো নিয়ে গিয়ে ভরে দে। ওটাই তো হচ্ছে। মুসলমান জানে না, অফিসার ঢুকছে, ঠাকুর নিয়ে গিয়ে ভরে দিচ্ছে, দিয়ে বলছে আর নিচে একটা ঠাকুর ছিল। কষ্টের বিষয়। যেমন আপনাকে উদাহরণ দিই, আগে দেখবেন আমাদের মধ্যে কত মিল মহব্বত ছিল, ছিল না? ছিল না? হিন্দু মুসলিমের মধ্যে একটা ঐক্য ছিল। সেই ঐক্যটা কিরকম কাজে লেগেছিল? যে আপনি, আপনার বাড়ির পাশে একজন বসবাস করে, একজন অমুসলিম, তার একটা ইটের ভাটা আছে, ইটের ভাটায়
সে তার কোম্পানিতে ঠাকুরের ছাপ দিয়ে রেখেছে। 100 বছর আগে আপনার দাদুরা বাড়ি করেছে সেই ভাটা থেকে ইট নিয়ে, বাংলা ভাটা থেকে। সেই বাড়িটা ভাঙতে গিয়ে দেখা গেল সেই ইটেতে ঠাকুরের ছবি। এখন কিছু লোক এসে বলে এটা মন্দির ছিল। কথাটা বুঝতে পারেননি? এইভাবেই হচ্ছে, এইভাবেই দ্বন্দ্ব তৈরি হচ্ছে, আর কিছু অশুভ লোক তৈরি করছে। ওই জন্য আমি বাংলাদেশের মানুষকে অনুরোধ করব, যারা সংখ্যালঘু আছে তাদের উপরে অত্যাচার করবেন না, মন্দির ভাঙাভাঙি করবেন না, কারণ দেবদেবীকে গালি দিও না। আর ভারতের যারা আমার হিন্দু ভাই আছেন তাদেরকে অনুরোধ করব, তোমার কাছে যারা সংখ্যালঘু তাদের উপরে অত্যাচার করো না। কেন? আল্লাহ জালিম দিকে ভালোবাসেন না, জালিম দিকে তাড়াতাড়ি ধ্বংস করে দেন। বক্তা আমিন হামজা এক নায়িকাকে নিয়ে কিছু বলেছে, আমি কোনো নায়িকার নাম নিতে চাই না। ছি তোবা। বাংলাদেশিরা কলকাতা দখল করবে বলছে, এই নিয়ে গত 2 দিন আগে আপনি কিছু মন্তব্য করেননি? বাংলাদেশিরা এটাকে ফেক নিউজ বলছে, এই নিয়ে বিস্তারিত বলবেন। আমি জানি না, তবে এক জায়গায় শুনলাম একজন মিলিটারি মেজর নাকে সে বলছে যে আমরা 24 ঘন্টার ভেতরে কলকাতা দখল করে নেব। আমি তার মুখ থেকে শুনলাম। এটা আপনাদের ওখানকার রিটায়ারমেন্ট একজন মেজর যদি বলে থাকে, আলহামদুলিল্লাহ, পারলে করে লাও। ঘুরিয়ে দেখবে বাংলাদেশ ভারতে ঢুকে যায় না। কথাটা বুঝতে পারেননি? ওরা বলছে বাংলাদেশ ভারত দখল করে নেব। আমাদের 14.5 লাখ সেনা আছে। কোথায়? ভারতে। কত বললাম? 14.5 লাখ সেনা। আর বাংলাদেশে 1,60,000 সেনা। বাংলাদেশ আর পাকিস্তান দুটো দেশ মিলিয়েও আমাদের দেশের সমান সেনা হবে না। যাই হোক, আল্লাহ যেন যুদ্ধ বিরাম রাখে, যুদ্ধ না হয়, শান্তি ফিরিয়ে আনুক। আমাদের দেশের মধ্যে, 2 দেশের মধ্যে যেন ঐক্য চলে আসে। বলুন আমিন। এক নেতা বলছে মুর্শিদাবাদে বাবরি মসজিদ করবেন। আলহামদুলিল্লাহ, আমিও আছি সাথে। চাঁদা আমিও কিছু দেবো। আপনারা থাকবেন তো? জোরে বলুন ইনশাল্লাহ। আমরা চাই বাবরি মসজিদ মুর্শিদাবাদে হোক। আর মুর্শিদাবাদের মানুষকে আমি বার্তা দেবো, আমাদের উনি সেদিনে ছিল জলসায়, আবার জালিলিয়াতে আমার সাথে থাকবেন। ও হুমায়ুন কবির না কি নাম, আমি উনার গ্রামেও জলসা করেছি। উনি বলেছেন আমি জায়গা বেচে 1 কোটি দেবো। ইনশাল্লাহ আমি পারলে আমি 20,000ও দেবো। আমি 20,000ও দেবো। বাবরি মসজিদ তৈরি হোক, আর গোটা ভারতবর্ষ দেখুক যে বাবার হাম তেরে মসজিদ মে ফির সে আজাদ দেंगे ইনশাল্লাহ। আর এই আজানের আওয়াজটা মুর্শিদাবাদেই উঠবে ইনশাল্লাহ। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। গোটা পৃথিবীর কেউ দেখেনি যে মন্দির ভেঙে মসজিদ হয়েছে, কিন্তু গোটা পৃথিবী দাঁড়িয়ে দেখলো মসজিদ ভেঙে মন্দির তৈরি হলো। গোটা পৃথিবী কেউ দেখেনি মন্দির ভেঙে মসজিদ হয়েছে, কিন্তু গোটা পৃথিবী দাঁড়িয়ে দেখলো মসজিদ ভেঙে মন্দির তৈরি হয়েছে। আমার ভাই, নামাজ কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি বাবরি মসজিদের জন্য কাঁদছেন, আপনার মসজিদ আপনার জন্য কাঁদছে, আপনি নামাজ ছাড়বেন না। হাত তুলে বলুন তো, কোরআনের সাথে কে কে সম্পর্ক রাখবেন? হাত তুলে সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক সবাই রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কোরআনের সাথে আমাদের সম্পর্ককে সুসম্পর্ক করে দেয়। যদি কোরআনের সাথে সম্পর্ক রাখেন, আমি জানি আপনারা অনেক টাকা দিয়েছেন, অনেক কিছু করেছেন। আমি বক্তব্য শেষ করিনি। আমি খালি আপনাদেরকে বলবো, কোরআন শরীফে পারা কটা? কথা বলেন। 30টা। 30 জন ভাই আমার হাতের লগত 500 করে টাকা, 30টা কোরআন শরীফের পয়সা এই এতিমদের জন্য, মিসকিনদের জন্য কে কে দিয়ে যাবেন? পয়সা আছে? যদি না থাকে ফোন পেতে দেন, যদি না থাকে কালকে দিবেন, পরশু। একটা করে কোরআন শরীফের দাম বলেছি, 30টা কোরআন শরীফ মাত্র। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। 1 নম্বর হয়ে গেল। আল্লাহ ভাইজানের হায়াতে বরকত দেখ, ওনার রুজি রোজগারে বরকত দেখ, পরিবারে যারা চলে গেছে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই, কোরআনে আছে ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাদদির তাবদীরা। ওয়া আতিদাল কুরবা, তোমাদের কাছের গরিব যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। 2 নম্বর ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ধরিয়ে দাও তো বাবু। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিমার মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিয়ে দিও না। ভাই 2 জন হলো। সাবিনা 500 টাকা মাশাআল্লাহ একজন মা দিয়েছেন। 3টে হয়েছে, নিয়ে এসো বাবু।
তিনটে, আচ্ছা আমি 30টা চেয়েছি, তিনজন। ফোন পেতেও পয়সা দিতে পারেন, ফোন পে নম্বর আছে, দাও। কটা আছে এখানে? তিনটে, 6টা হলো, মাশাআল্লাহ 6 জন হয়েছে। আমি 30টা চেয়েছি, মাত্র 500 করে টাকা। একটা করে মায়েদের মধ্যে, আমার মা বোনদের মধ্যে যদি কেউ থাকেন, সন্তানের নামে, নিজের স্বামীর নামে, মা বাবার নামে, ভাই কেউ চলে যাবেন না আমার পরে। বক্তা একজন আছেন, 2 জন বক্তা আছেন, 2 জন, ওখানে 2টো হলো, মাশাআল্লাহ 6 2 8টা, 9 এবং 10, 10টা হয়ে গেল মাশাআল্লাহ। আর মাত্র মারা দেখছেন, মায়ের দিকে অনুরোধ করব, মায়েরা 10টা কোরআন শরীফ হয়েছে, আর মাত্র 20টা হলে হয়ে যাবে। নিয়ে এসো তো বাবু, মাশাআল্লাহ, আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। মাশাআল্লাহ দেখেন 11টা হয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। মাশাআল্লাহ 12টা 13টা হয়ে গেল। আমি মাত্র 30টা কোরআন শরীফ চেয়েছি আপনাদের কাছে। 30 জন আল্লাহর বান্দা, 15 জন হয়ে গেছে। আমার